আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের আলোচনায় আমরা একটা খুব পরিচিত কিন্তু হয়তো ততটা গভীরে ভাবা হয় না এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। হুম, ভালোবাসা। আমরা তো সবসময় ভাবি ভালোবাসা মানেই ভালো, মানেই সুন্দর। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক ধারণা। কিন্তু এমনও কি হতে পারে যে ভালোবাসারও একটা ভুল দিক বা ভুল পথ থাকতে পারে? এমন ভালোবাসা যা আসলে কষ্ট ডেকে আনে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ আমরা ঠিক এই ধারণাটা নিয়েই একটু কথা বলতে চাই। কিভাবে কিছু ভালোবাসা হয়তো খুব তীব্র সেই ভালোবাসা আমাদের জীবনের একদম কেন্দ্রে চলে আসে। আর অজান্তেই আমাদের শান্তি নষ্ট করে, সম্পর্কগুলোতেও জটিলতা তৈরি করে। ঠিক, এই বিষয়টা হয়তো অনেকের কাছে একটু অন্যরকম লাগবে, হয়তো কঠিনও মনে হতে পারে। কিন্তু এর ভেতরে মানে গভীরে চিন্তা করলে অনেক কিছু পরিষ্কার হয়। হুম, প্রথমেই তাহলে এটা বোঝা দরকার, তাই না? যে ভালোবাসা তো মানুষের একটা সহজাত অনুভূতি। অবশ্যই। কিন্তু সেটার প্রকাশের বা ধারণ করার কি সঠিক আর ভুল পদ্ধতি থাকতে পারে? আমার তো মনে হয় এই পার্থক্যটা আমাদের সেভাবে শেখানো হয় না। হ্যাঁ, ঠিক বলেছেন। শেখানো হয় না বলেই হয়তো অনেক সময় আমরা মানে কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। তো মূল সমস্যাটা কোথায় হয় এই ভুল ভালোবাসার ক্ষেত্রে? দেখুন, মূল সমস্যাটা হয় যখন আমরা ভালোবাসার কেন্দ্রবিন্দুটা ভুল করি। মানে আমাদের হৃদয়ের যে একেবারে কোর, যেখানে আমাদের সব আশা, ভরসা, নির্ভরতা থাকে, হ্যাঁ। সেই জায়গাটা আসলে এক ও অদ্বিতীয় আল্লাহর জন্য নির্ধারিত। কিন্তু যখন আমরা আল্লাহ ছাড়া অন্য কিছুকে, হোক সে জীবনসঙ্গী বা সন্তান বা ধরুন অর্থ সম্পদ, সম্মান, আচ্ছা। এমনকি নিজের কোনো শখ বা নেশাকেও সেই কেন্দ্রীয় জায়গায় বসিয়ে ফেলি, তখনই আসলে সমস্যাটা শুরু হয়। মানুষের মনটা তো সেভাবে তৈরিই হয়নি যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে ওখানে বসিয়ে সে শান্তিতে থাকবে। ও আচ্ছা। তার মানে যখন জীবনের মূল ফোকাসটা আল্লাহ ছাড়া অন্য কিছু হয়ে যায়, তখন একটা ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা তৈরি হয়। একদম। আর এর ফল হিসেবে ভেতরে ভেতরে একটা গভীর অতৃপ্তি কাজ করে, একটা শূন্যতা। বাইরে থেকে হয়তো সব ঠিকঠাকই মনে হবে, হুম। কিন্তু ভেতরে শান্তি থাকে না। সম্পর্কগুলোতেও টানাপোড়েন শুরু হয়, কারণ আমরা হয়তো অবচেতন মনে ওই মানুষটা বা ওই জিনিসটার কাছ থেকে এমন কিছু আশা করতে থাকি যা দেওয়া তার পক্ষে সম্ভবই না। এই যে বললেন জীবনের কেন্দ্রে অন্য কিছুকে বসানো, এটা কি ওই ইলাহের ধারণার সাথে সম্পর্কিত? আমরা তো সাধারণত ইলাহ বলতে শুধু মূর্তি বা এরকম কিছু বুঝি। হ্যাঁ, সম্পর্কিত তো বটেই। ইলাহ ধারণাটা কিন্তু আরও অনেক ব্যাপক। শুধু পাথরের মূর্তি ইলাহ নয়, আচ্ছা। বরং এমন যে কোনো কিছু যা আমাদের পুরো অস্তিত্বের কেন্দ্র হয়ে দাঁড়ায়, যা আমাদের সব কাজ, সব সিদ্ধান্ত, এমনকি আমাদের জীবনের উদ্দেশ্য বা ভালো মন্দের ধারণাকে নিয়ন্ত্রণ করে। সেটাই আসলে আমাদের ইলাহ, মানে আমাদের প্রভু বা মনিব। বাহ! এটা তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা। একটা সহজ সূত্র মনে রাখতে পারেন: জীবনে যা কিছুকে বা যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যার চাওয়া পাওয়া, সন্তুষ্টি অসন্তুষ্টি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কার্যত সেটাই আমাদের মনিব হয়ে দাঁড়ায়। সেটা যদি টাকা হয়, আমরা টাকার দাস; যদি জীবনসঙ্গী হয়, তবে তার; এমনকি যদি নিজের সন্তানও হয়। না সন্তানদের ভালোবাসার ক্ষেত্রেও ভুল পথ থাকতে পারে। এই কথাটা শুনলে কিন্তু অনেকেই, বিশেষ করে মায়েরা, বেশ অবাক হবেন মনে হয়। হ্যাঁ, হতেই পারে। হুম। কারণ আমাদের সমাজে তো প্রায়ই শেখানো হয় যে মায়ের জীবন মানেই সন্তানকে ঘিরে আবর্তিত হওয়া। এটাই যেন স্বাভাবিক। ঠিক, এটাই তো শুনে আসছি। কিন্তু এখানেই একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সন্তানকে গভীরভাবে ভালোবাসা এক জিনিস, আর সন্তানকে জীবনের একদম কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলা সেটা আরেক জিনিস। আচ্ছা। যখন একজন মা বা বাবাও হতে পারেন সন্তানকে একেবারে জীবনের কেন্দ্রে বসিয়ে ফেলেন, তখন কিন্তু অজান্তেই একটা অস্বাস্থ্যকর নির্ভরতার সম্পর্ক তৈরি হওয়ার ঝুঁকি থাকে। এটার কোনো উদাহরণ দেওয়া যায়? বাস্তবে কেমন হতে পারে? যেমন ধরুন, অনেক সময় দেখা যায়
ছেলের বিয়ের পর শাশুড়ি আর বউয়ের মধ্যে এক ধরনের সূক্ষ্ম বা কখনো কখনো প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। হ্যাঁ, এটা তো হরহামেশাই শোনা যায়। অথচ দেখুন, এখানে তো কোনো প্রতিদ্বন্দ্বিতার কারণ থাকার কথা নয়, কিন্তু এর একটা মূল কারণ হতে পারে ওই যে মা হয়তো ছেলেকে জীবনের কেন্দ্রে বসিয়ে ফেলেছিলেন, ফলে ছেলের জীবনে অন্য কারো গুরুত্বপূর্ণ হয়ে ওঠাটা তিনি ঠিক সহজভাবে নিতে পারছেন না। এটা কিন্তু ভালোবাসার স্বাভাবিক প্রকাশ নয়, এটা ওই ভুল কেন্দ্রবিন্দু স্থাপনের ফল। তার মানে সন্তানকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু জীবনের মূল মেহর বা ফোকাস বানানো যাবে না। ঠিক তাই, সুস্থ জীবনের মূল ভিত্তিটা হলো জীবনের কেন্দ্রবিন্দুতে সবসময়, সব অবস্থায়, বিবাহিত হন বা অবিবাহিত, সন্তান থাকুক বা না থাকুক, আল্লাহ থাকবেন। মানে জীবনটা আল্লাহকে ঘিরেই আবর্তিত হবে, অন্য কাউকে বা কিছুকে ঘিরে নয়। একদম। এর মানে কিন্তু এই নয় যে আমরা অন্যদের ভালোবাসবো না, অবশ্যই ভালোবাসবো জীবনসঙ্গী, সন্তান, বাবা মা, বন্ধুবান্ধব, সবাইকে। কিন্তু সেই ভালোবাসাগুলো আসবে আল্লাহর প্রতি ভালোবাসার পরে, সেটার অধীনে থাকবে, সেটার জায়গা দখল করবে না। তার মানে আল্লাহর প্রতি ভালোবাসাটাই অন্য সব সুস্থ সম্পর্কের ভিত্তি তৈরি করে দেয়। একেবারে। একমাত্র যখন জীবনের কেন্দ্রে আল্লাহ থাকেন, যখন সবচেয়ে গভীরতম ভালোবাসা, নির্ভরতা, ভয়, আশা সবকিছু তার জন্যই নিবেদিত হয়, শুধু তখনই তার সৃষ্টির সাথে, অন্য মানুষদের সাথে একটা সুস্থ, সুন্দর, ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করা সম্ভব হয়। হুম। তখন ভালোবাসাগুলো হয় নির্মল, সেখানে অতিরিক্ত অধিকার বোধ থাকে না, নিয়ন্ত্রণের চেষ্টা থাকে না, কারণ তখন আমরা মানুষের কাছে এমন কিছু আশা করি না যা পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। তাহলে আজকের আলোচনার সারমর্মটা এই দাঁড়াচ্ছে যে ভালোবাসাকে তার সঠিক স্থানে রাখাটা খুব জরুরি, আর জীবনের কেন্দ্রে সবসময় আল্লাহকে রাখা, এটাই আসলে মানসিক শান্তি আর সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি। ঠিক তাই। আরেকটা ছোট্ট বিষয় হয়তো ভাবনার জন্য রেখে দেওয়া যায়। বলুন। যদি আমরা প্রত্যেকে একটু সচেতনভাবে থামি, নিজের জীবনের দিকে তাকাই, আর নিজেকে প্রশ্ন করি, আচ্ছা, আমার জীবনের সত্যিকারের কেন্দ্রবিন্দুতে এখন কে বা কি আছে? এই আত্মজিজ্ঞাসাটা, এটা আমাদের দৈনন্দিন কাজকর্মে, আমাদের সম্পর্কগুলোতে কী ধরনের পরিবর্তন আনতে পারে। এটা আসলেই ভাবনার বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। এই ধরনের গভীর কিন্তু প্রয়োজনীয় আলোচনা যদি নিয়মিত শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন।